সুপ্রিয় দর্শক, আজ আমরা জানব এক কিংবদন্তি খলনায়কের জীবন কাহিনী, যিনি একাধারে ছিলেন অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। হ্যাঁ, আমরা কথা বলছি জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল কে নিয়ে, যিনি শুধুমাত্র সিনেমার খলনায়কই ছিলেন না, বাস্তব জীবনেও তিনি গড়েছেন সাফল্যের এক অনন্য ইতিহাস। তাহলে চলুন তার জীবনের জানা অজানা তথ্যগুলো জেনে নিই। জন্ম ও শৈশব। মনোয়ার হোসেন ডিপজল জন্মগ্রহণ করেন 1958 সালে বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার মিরপুর এলাকায়। এখানেই তার বেড়ে ওঠা এবং জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল ব্যবসায়িক ঝোঁক ও সাংস্কৃতিক মনোভাব। বাবা মা ও পারিবারিক জীবন। ডিপজলের পারিবারিক পটভূমি ছিল মজবুত। তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী এবং সমাজসেবক। মা একজন আদর্শ গৃহিণী, যিনি সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বড় করে তোলেন। ব্যক্তিগত জীবনে ডিপজল একজন বিবাহিত মানুষ। তার স্ত্রীর নাম গোলাপ বেগম, যিনি একজন সংসার সামলানো নারী হিসেবেই পরিচিত। তাদের একমাত্র কন্যা আমরা জানি ডিপজলের মেয়ে ওসমানী হোসেন, যিনি একটি দুর্ঘটনার পর বেশ আলোচনায় আসেন। ব্যবসা ও ধন সম্পদ। অভিনয়ের বাইরেও ডিপজল একজন সফল ব্যবসায়ী। তিনি মূলত ফ্রোজেন ফুড, কোল্ড স্টোরেজ, গার্মেন্টস এবং পরিবহন ব্যবসার সাথে জড়িত। তার রয়েছে নিজস্ব পরিবহন সংস্থা এবং গ্যারেজ ব্যবসা। তিনি একাধিক কোম্পানির মালিক এবং একজন বিশাল জমির মালিক। ডিপজলের মাসিক আয় প্রায় 30 থেকে 50 লাখ টাকা পর্যন্ত হতে পারে, যা মূলত আসে তার ব্যবসা, সিনেমা প্রযোজনা ও সম্পত্তি থেকে। চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ। ডিপজল অভিনয় জগতে পা রাখেন 1990-এর দশকের শুরুতে। প্রথম দিকে ছিলেন প্রযোজক হিসেবে, পরবর্তীতে খলনায়ক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে টাকার পাহাড়, চাচ্চু, কোটি টাকার কাবিন, দাদিমা, বাবা আমার বাবা, তেজি, তার চোখের চাহনি, সংলাপের ভঙ্গি এবং ভয়ঙ্কর এক্সপ্রেশন তাকে করে তোলে পর্দার সবচেয়ে শক্তিশালী খলনায়ক। অনেকেই বলেন ডিপজল মানেই গ্যারান্টি, কারণ তার সিনেমা মানেই ছিল হিট। প্রযোজক হিসেবে অবদান। তিনি নিজেই তার অমল প্রোডাকশন ব্যানারে অনেক সিনেমা প্রযোজনা করেছেন। নিজের অর্থ ব্যয় করে সিনেমা শিল্পকে সমৃদ্ধ করেছেন। এটা নিঃসন্দেহে বলাই যায় ডিপজল ছিলেন বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের অন্যতম দানবীর। রাজনীতিতে অংশগ্রহণ। ডিপজল শুধু সিনেমা বা ব্যবসাতেই থেমে থাকেননি, তিনি সক্রিয় রাজনীতির সাথেও যুক্ত হন। তিনি ছিলেন জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা, পরবর্তীতে আওয়ামী লীগের সমর্থক হিসেবে কাজ করেন। অসুস্থতা ও ফিরে আসা। 2017 সালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘ সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু মিরাকলের মতো তিনি সুস্থ হয়ে আবারও ফিরে আসেন মিডিয়াতে। বর্তমান জীবন। বর্তমানে ডিপজল ঢাকার মিরপুরে তার বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন। সেখানে তিনি ব্যবসা দেখাশোনা করেন এবং মাঝে মাঝে মিডিয়াতে উপস্থিত হন। তো বন্ধুরা, ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলকে আপনার কেমন লাগে জানিয়ে দেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।